প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী সকলে অবগত আছেন যে 30 অক্টোবর 2025 একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অফিস সহায়ক পদ। এখানে শূন্য পদের সংখ্যা ছিল 10টি। 20তম গ্রেডের চাকরি। এখানে মূলত আপনার 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক ছিল। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 10 এপ্রিল 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় হলো, পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে। অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, সেক্ষেত্রে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। আর চাকরিটা কেমন হবে, আসলে ফুল সরকারি কিনা অনেকে জানতে চেয়েছেন, যে ফুল সরকারি কিনা বা রিটায়ার্ড পেনশন এই ধরনের কোনো সুযোগ সুবিধা আছে কিনা, অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন। তো আশা করি বিষয়টা আপনারা এ টু জেড জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। এখন এখানে প্রথমে বলে দেই, ডিসি অফিসের চাকরি হলো, যেটা বলবো যে সোনার হরিণ। কারণ হলো নিজ আহ, মানে নিজ জেলায় থেকে চাকরি করা যায়, বাড়ির পাশে থেকে চাকরি করা যায়, মানে একটা মজার একটা চাকরি। এখন এটা সরকারি চাকরি। আহ শুরুতে বলে দেই, আবারও বলে দিলাম, কারণ এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। বিষয়টা বুঝতে পারছেন। এখন পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারেন। এখন এখানে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা। যদি আপনাদের এই লিখিত পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। যেহেতু সময় খুব কম, 10 এপ্রিল 2026 সকাল 10টা থেকে 11টা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজবাড়ী যে সরকারি কলেজ রয়েছে রাজবাড়ী, এখানে পরীক্ষাটা কিন্তু আবার রাজবাড়ির মধ্যে সব স্কুল অ্যান্ড কলেজে, তার মানে আপনার বাসার কাছে পরীক্ষা। এখন তারা কি বলছে, আমরা একটু দিক নির্দেশনার মধ্যে চলে যাই। এখানে বলছে যে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি আনতে হবে। তার মানে আপনাদের নতুন ভাবে এই একই এডমিট কার্ড দিয়ে যদি আপনি লিখিত পরীক্ষা পাশ করেন, মৌখিক পরীক্ষা চূড়ান্ত জয়েনের সময় এই একই এডমিট কার্ড দিয়ে আপনাদের পরীক্ষা দিতে হবে। নতুন ভাবে কোনো এডমিট কার্ড আপনাদের কিন্তু অবশ্য প্রয়োজন হবে না। তার মানে এডমিট কার্ডটা আপনারা অবশ্যই 2 থেকে 3টা কপি কিন্তু অবশ্যই করে রাখবেন। তারপর এখানে কালো কলম নিতে বলছে। লিখিত পরীক্ষার জন্য উত্তরপত্র কেন্দ্র থেকে সরবরাহ করা হবে। ব্যবহৃত প্রশ্নপত্র তার সাথে জমা দিতে হবে। লিখিত পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো কেন্দ্র মানে ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে পৌঁছাতে পারবে না। মানে পরীক্ষা শুরু হয়ে গেল, তারপর একজনই গেলেন, তার কিন্তু প্রবেশ করতে দিবে না। বিষয়টা বুঝতে পারছেন। পরীক্ষার কক্ষে মোবাইল, ইলেকট্রিক জিনিস কিছু নেওয়া যাবে না। উত্তরপত্রর বাইরে এবং ভিতরে কোনো চিহ্ন টিহ্ন দেওয়া যাবে না। এই ধরনের বিষয়বস্তু লিখেছে। লিখিত এবং মৌখিক পরীক্ষায় কোনো ধরনের টিডি বিল দেবে না। টিডি বিল তো বুঝছেন, আর যে খরচটা হবে, যে যাওয়া আসার খরচ, সেটা আপনি নিজে বহন করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম।